আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ছোট ভাই বন্ধু-বান্ধব জানতে চেয়েছে আসলে আমি কিভাবে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে এসেছি। তো এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আমি বলি, দক্ষিণ কোরিয়ায় আসার জন্য আমার যাত্রা শুরু হয় 2022 সালে। দক্ষিণ কোরিয়াতে আসার আসলে দুইটা মাধ্যম, সরকারিভাবে আসার দুইটা মাধ্যম। একটা হচ্ছে লটারি, আর একটা হচ্ছে ভাষা পারদর্শী। তো লটারি পেলেও ভাষা শিখতে হয় এবং দেন শেষে পরীক্ষা দিতে হয়। তো আমি 2022 সালে প্রথম লটারির জন্য আবেদন করি, কিন্তু আনফর্চুনেটলি আমার লটারিতে নাম আসেনি। এরপরে হচ্ছে আমার এক মামা থাকে দক্ষিণ কোরিয়াতে, তো ওনার কাছে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। উনি বলল যে তুমি ভাষা শেখো আগে, তারপরে হচ্ছে ভাষা পারদর্শীতে ওই ব্যাচে পরীক্ষা দিও। তো এরপরে তার কথা মতো আমি ভাষা শেখা শুরু করলাম। তো বরিশালে আমি ভাষা শিখতে শুরু করলাম। প্রায় বছরখানেক আমি ভাষা শিখলাম। তো এরপরে সার্কুলার হলো, এরপরে সার্কুলারে আমি অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে কিছুদিন পরে আমার পরীক্ষা হলো। তো রিটার্ন দেওয়ার পরে, রিটার্নে টেকার পরে 200 মার্কসের পরীক্ষা হয়। রিটার্ন দেওয়ার পরে দেন স্কিল টেস্ট প্লাস ভাইবা এটা হয়। এটাতেও আবার আলাদাভাবে টিকতে হয়। তো এটার জন্য কিছু প্র্যাকটিস করলাম। দেন স্কিল টেস্ট প্লাস ভাইবা, আরও আনুষঙ্গিক কিছু কাজকর্ম আছে এর সাথে। এগুলো শেষ করার পরে দক্ষিণ কোরিয়ায় চাকরির জন্য একটা সিভি তৈরি হলো। অর্থাৎ এত কিছু করার পর শুধুমাত্র আমার দক্ষিণ কোরিয়ায় চাকরি উপযোগী একটা সিভি তৈরি হয়েছে। এখানেই চাকরির নিশ্চয়তা দিচ্ছে না, এবং ভাষা শিখছি, রিটার্ন ভাইবা সব কিছুতে টিকছি বলেই চাকরির নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। দেন সিভিটা তৈরি হওয়ার পরে সিভিটা এই দেশে পাঠানো হয়, যাকে রোস্টার বলে, এবং সিভি অ্যাপ্রুভ হওয়ার পর থেকে রোস্টার শুরু হয়। 2 বছর এই সিভির ম্যাথ থাকে, অর্থাৎ রোস্টারের ম্যাথ থাকে 2 বছর। 2 বছরের পর অটো ডিলিট হয়ে যায়, এই সিভিটা অকার্যকর হয়। এরপর হচ্ছে যদি কোনো কোম্পানির মালিক আপনাকে চয়েস করে কেবলমাত্র, তাহলেই আপনি এই দেশে আসতে পারবেন। তো মালিক চয়েস করার পর আপনাকে ভিসা দিবে, দেন তখন আসতে পারবেন। তো এই চয়েসের বিষয়টা একটু বলি। মালিক যদি কোনো দেশের কর্মী নিতে চায়, তো এই দেশের অফিসে গিয়ে বলে যে আমি বাংলাদেশি একজন কর্মী চাই। তো বাংলাদেশি একজন কর্মী চাইলে ওখান থেকে তাকে হচ্ছে 3টা সিভি দেওয়া হয়, অর্থাৎ 3:1। একজন চাইলে 3টা সিভি দেওয়া হয়, 2জন চাইলে 6টা সিভি দেওয়া হয়, এবং 3জন চাইলে 9টা সিভি দেওয়া হয়। এগুলা নিয়ে এসে মালিক এই 3জনের মধ্য থেকে একজনকে চয়েস করে, এবং ভাইবার ভিডিও দেওয়া থাকে। মালিক দেখে শুনে একজনকে চয়েস করে, দেন যাকে চয়েস করে তার ভিসা দেওয়া হয়। এরপরে হচ্ছে সেই ভিসা বাংলাদেশে বোয়েসেলের মাধ্যমে পাঠানো হয়, এবং আপনার আইডিতে সেটা দেখতে পারবেন, অর্থাৎ যেটাকে ভিসা ইস্যু বলে। তো এর পরের কার্যক্রমগুলো খুব সহজ এবং খুব দ্রুতই কেটে যায়। যেটা নির্দেশনা বোয়েসেল দিয়ে থাকে, তো সেটার বিষয়ে আলোচনা না করাই ভালো, কারণ এই পর্যন্ত আসার পর সেগুলো এমনিতেই যে যার মতো শিখে যায়। তো ধন্যবাদ। আশা করি আর কোনো প্রশ্ন নেই, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।